দর্শক মন্ডলী, আমাদের আজকে বাংলাদেশে একটি ঘটনাকে কেন্দ্র করে 18 কোটি মানুষ আজকে শোকাচ্ছন্ন। আমরা সেই আমাদের বীর একজন সন্তান, এদেশ কীর্তিমান সন্তান শরীফ ওসমান হাদির জীবনী নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। শরীফ ওসমান হাদি একজন বাংলাদেশের রাজনৈতিক কর্মী, বক্তা এবং যিনি ইনকিলাব মঞ্চ নামক একটি রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের মুখপাত্র হিসেবে পরিচিত। বিশেষ করে জুলাই বিপ্লবের পর তিনি আলোচিত হন। তিনি আওয়ামী লীগের ছাত্র সংগঠনের হামলাকারীদের গুলিতে গুরুতর আহত হন এবং 2025 সালের 18 ডিসেম্বর মারা যান। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে গভীর প্রভাব ফেলেছে। ওসমান হাদি, শরীফ ওসমান হাদি বিন হাদি 1993 সালের 30 জুন নলছিটি ঝালকাঠি জেলা তিনি জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হলো গতকাল 18 ডিসেম্বর 2025 ইং সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল, সিঙ্গাপুরে। প্রিয় ভাই, ওসমান হাদি একটি বিপ্লবের নাম। ওসমান হাদি এদেশের সার্বভৌমত্ব অখণ্ড, এদেশের আপামর জনসাধারণের স্বাধীনতার জন্য সে একটি ব্র্যান্ড। সে এমনকি তার বক্তব্য রয়েছে মানুষের বিবেক, ইমান জাগানিয়া, তার কবিতা, তার সুন্দর আলোচনা দেশের প্রত্যেকটা মানুষকে হৃদয় ছুঁয়ে গিয়েছে। তার বিপ্লবী চিন্তা চেতনা আমাদের যুগ যুগ ধরে আমাদের আলোচিত করবে। তিনি এই বাংলাদেশের স্বাধীনতার জন্য, সকল মানব অধিকারের জন্য তিনি কথা বলেছেন। তার এই বিপ্লবী চিন্তাধারার জন্য, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার আলোচনার কারণে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ভারতীয় বা আধিপত্যবাদ তাকে তার প্রোগ্রাম শেষে স্বেচ্ছায় চলে তিনি যাচ্ছিলেন, পিছন থেকে দুটা মোটর সাইকেল মুসলমান নামে একজন কুলাঙ্গার তিনি পিছন থেকে গুলি করে তাকে হত্যা করা হয়। এই হত্যা কোনো সুস্থ বিবেকমান মানুষ মেনে নিতে পারে না। এই হত্যাকাণ্ড সমস্ত মানুষদের মনে আঘাত করেছে।